ফাইনালি আমরা ৩ দিনের জন্য এডিনবরা উদ্দেশ্যে রওনা হব। কি কি নিয়ে যাচ্ছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। এই তো আমাদের আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো আজকে প্রচন্ড বেশি খুশি, কারণ আমরা ফাইনালি আজকে আমাদের উইন্টার ভ্যাকেশনের জন্য যাচ্ছি। আর এখানে আমি সব ধরনের কাপড় চোপড়ই কিন্তু নিয়ে নিয়েছি। আমাদের এখানে যেহেতু বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা আসলে, আর মাইনাসের টেম্পারেচার হুটহাট চলে যায় এডিনবরাতে বা স্কটল্যান্ডে, তো সেই কারণে সেইভাবে ক্লোথস নিয়ে নিচ্ছি। আর হিজাব ছাড়া তো সম্ভব না, তো আমার বেশ কিছু হিজাবও নিয়ে নিয়েছি কয়েকটা কালারের। আর ভাবলাম আপনাদের সাথে আমি এই ব্যাগটা শেয়ার করি। এই ব্যাগটা হচ্ছে ডিউনের, আমি টিকে ম্যাক্স থেকে কিনেছিলাম। তো এত সুন্দর এই কালারটা, স্পেশালি রোদে সবুজ কালারটা খুব বেশি সুন্দর লাগছিল। আমি এখন লাগেজে কাপড় চোপড় নিয়ে নিব। তো নর্মালি হয় কি, যেহেতু সোয়েটার বা জাম্পার টাইপের যে কাপড়গুলো শীতের, সেগুলো কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে নেয়। তো এগুলো যদি সেপারেটলি আমি লাগেজে রাখি তো দেখা যায় অনেক বেশি স্পেস নেয়। তো এরকম যে কিছু লাগেজের জন্য ব্যাগ পাওয়া যায়, তো এগুলোতে কাপড়গুলো নিয়ে নিলে স্পেস অনেক সেভ হয়। আমি আসলে আগে কখনো এইভাবে প্যাকিং করা হয়নি, কারণ আমাদের দেশে তো আসলে অত শীত পড়ে না, তো উইন্টার ক্লথসে একটা দুইটা সোয়েটার বা শাল নিলেই হয়ে যায়, কিন্তু এখানে আসলে সেরকম না। তো এইগুলো আমি রিসেন্টলি ইউজ করছি, আমার কাছে তো বেশ ভালো লাগলো। আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এগুলো। আমি কি বলবো, আমার এবার লাগেজ প্যাকিং করে আমি সত্যি অনেক বেশি আরাম পেয়েছি। আমি লাগেজ ব্যাগ সেটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি চান কেউ চেক করতে পারেন। এই দুইটা আমার ফেভারিট লিপ আইটেম। আমার লিপস্টিক অনেক পছন্দের। এটা হচ্ছে, একটা ছিল ম্যাক মেহের আর একটা হচ্ছে সেফোরার। সরি আমি কালারটা একদমই ভুলে গিয়েছি, বাট খুবই হাইড্রেটিং, একদমই লিপসকে ড্রাই করে দেয় না। উইন্টার মানেই কিন্তু বারবিকিউ। আর আমরা যেহেতু এডিনবরাতে যাচ্ছি, এটা স্কটল্যান্ডের রাজধানী, তো ওখানে তো আরও বেশি ঠান্ডা, আমরা ওইটাই অ্যান্টিসিপেট করছি। তো ভাবলাম যে বারবিকিউ করব। তো ওইখানে যে হালাল দোকান খুঁজে চিকেন কিনে মেরিনেট করা অনেক ঝামেলা, তো এখান থেকে মেরিনেশন করে নিয়ে যাচ্ছি। এখন আমি এগুলো মেরিনেশন করা ডান, আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ওই বক্সে, জাস্ট যাওয়ার আগে নিয়ে নিব। আর আমি আমাদের 7 জনের জন্য তেহারি রান্না করেছি। তো লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফিনল্যান্ড থেকে আসছে, যারা ব্লগটা দেখে নেয় তারা চাইলে দেখতে পারেন। ওনাকে নিয়েই কিন্তু আমরা এডিনবরাতে যাচ্ছি। আমরা আসলে একদম যেহেতু লাস্ট মোমেন্টে এই ট্যুরটা প্ল্যান করি, তাই এয়ারবিএনবি পাচ্ছিলামই না। তার মধ্যে আমরা 7 জন মানুষ, বেশি মানুষের জন্য এয়ারবিএনবি অ্যাভেবিলিটিও কম থাকে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পেয়ে যাই। আমাদের বাজেট এবং টাইম সব কিছু মিলে মোটামুটি একটা ভালো এয়ারবিএনবি পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ওদের না ফ্রি ক্যান্সেলেশন থাকে, তো দেখা যায় পছন্দ না হলে টাইমের মধ্যে ক্যান্সেল করলে ওরা ফুল রিফান্ড দেয়। যাই হোক, আমি এখানে জায়নামাজটাও নিয়ে নিয়েছি। এটা যেহেতু অমুসলিম দেশ, তো জায়নামাজ তো থাকবে না, নিজেদেরই অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হয়। আর টুকটাক জার্নিতে খাওয়ার জন্য চিপস, ফ্রুটস এগুলোও নিয়ে নিলাম, দেখতেই পেলেন। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই, খুব ভোরবেলা উঠে গিয়ে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সব জিনিস কিন্তু স্পেশালি খাওয়া দাওয়াটা, ওটা আসলে আগে থেকে একদম বেশি প্যাক করা সম্ভব হয় না। তো আমি কাজকর্ম করে ক্ষুধা লেগে গিয়েছে, তা আমি সকালে নিজেই আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর নাইম এবং তার ফ্রেন্ড একটু দেরিতে উঠেছে আর কি, কারণ ভাইয়া অনেক লেটে বাসায় আসছে জার্নি করে, ফ্লাইট করে, সো উনি একটু টায়ার্ড। তো ওনারা আস্তে আস্তে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। গরুর মাংস এমন একটা খাবার, সেটা নেক্সট ডে বা এর পরের ডেতে আরও বেশি মজা হয়ে যায়। আর এই যে আলু ভাজি দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড কিন্তু ওর ফ্রেন্ডের জন্য রান্না করে রেখেছিল। এর মধ্যে হাজব্যান্ড আর তার ফ্রেন্ডও ঘুম থেকে উঠে চলে আসছে, ওরা নাস্তাটা খেয়ে নিচ্ছে আর আমি উপরে চলে যাচ্ছি। টুকটাক নিজেও রেডি হয়ে নিব, সাথে উপরে সব রুমটুমগুলো ভালো করে ক্লিন করে, মানে একটা মোটামুটি গুছিয়ে রেখে যাওয়া আর কি। কারণ সারাদিন জার্নি টার্নি করে আসবো, এসে যদি দেখি বাসায় এমন বেহাল অবস্থা, তখন তো আসলে এগুলো ক্লিন করার মতো এনার্জি বা কিছুই থাকবে না আর কি। তো একটু গুছিয়ে দিয়ে যাওয়া, যাতে এসে বাকিটা করতে পারি আর কি। তাই এক কাপ চা খেয়ে একদম চাঙ্গা হয়ে নিজেও রেডি হয়ে নিলাম, বাকি সব কিছু গুছিয়ে এখন কিন্তু একদম জার্নির জন্য ফুল রেডি। আমাদের জার্নিটা এডিনবরা পর্যন্ত লিভারপুল থেকে বেশ বড় জার্নি, প্রায় 5.5 ঘন্টা উইদাউট এনি ব্রেক।
আর যদি ব্রেক নেই 2-1 বার তো থামতেই হয়, এত লম্বা জার্নি। তো সব মিলে দেখা যাবে 6.5 ঘন্টা 7 ঘন্টার একটা জার্নি হয়ে যায় আর কি। আমি মনে করে সব কিছু একদম ভালো করে বন্ধ টন্ধ করে বের হয়ে নিচ্ছি, আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ। জার্নির সময় মন টন আরও ভালো থাকে যদি ওয়েদারটা ভালো থাকে। আপনারা ওয়েদারটা দেখেন, পুরো কুয়াশা, মানে আমাদের যাই না লিভারপুলে ওই লাস্ট যেদিন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি, মানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। মানে আরও ভোরবেলা তো আরও বেশি কুয়াশা ছিল, তাই আমরা একটু বেলা করে বের হই। আর এখন যেহেতু সূর্য অনেক লেটে ওঠে, আমাদের প্রায় 8:30টার দিকে আমাদের সানরাইজ হয়, 8টা পর্যন্ত ফজর পড়া যায়, মানে বুঝেন অবস্থা। তো কুয়াশায় আরও বেশি অবস্থা খারাপ, পুরো জার্নি জুড়েই কুয়াশা ছিল। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু একটা ট্রাভেল লজে থেমেছি একটু কমফোর্ট ব্রেক নেওয়ার জন্য। এখানকার ট্রাভেল লজে যে ওয়াশরুমস থাকে এগুলো প্রায় 15-20-30টা পর্যন্ত থাকে, সো অনেক ভালো ফ্যাসিলিটিস এখানে। খুবই ভিড় ছিল সব জায়গায়, কারণ উইন্টার ভ্যাকেশনের টাইম এখন। আমরা টুকটাক স্ন্যাক্সও নিয়ে নিলাম, যেহেতু সকালবেলা নাস্তা করে বেরিয়েছি, অনেক ক্ষুধা লাগছিল। ঠান্ডা ঠান্ডা একটা ফ্র্যাপ নিয়ে আবার কিন্তু আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। এই ক্যারামেল ফ্র্যাপটা আমার অনেক পছন্দ। আর জার্নি করার পরে দেখে আবার সেই কুয়াশার মধ্যে আমরা আবার ঢুকে যাচ্ছি। এত বেশি সুন্দর লাগছিল, মানে কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না সব কিছু স্পষ্টভাবে, বাট তারপরেও এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কুয়াশাচ্ছন্ন পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, কারণ এখানকার যে ভিউ সেটা জাস্ট কি বলবো, ক্যামেরায় আসলে এটা ধরা পড়ে না। চোখে যে আমরা যে সৌন্দর্যটা আসলে উপভোগ করছিলাম, তো আমরা তো খুবই মজা পাচ্ছিলাম, বাট আমাদের যে চালক, আমার হাজব্যান্ড, তার কিন্তু আসলে ভিউ এনজয় করার উপায় নাই। সে কিন্তু খুবই কেয়ারফুলি ড্রাইভ করে আমাদেরকে সহি সালামতে এই তো আমরা এয়ারবিএনবির সামনে এসে পৌঁছে গিয়েছি। আমাদের এয়ারবিএনবিটা একদম মেন রোডে, মানে লিডল আছে, টেস্কো আছে, মানে সব ধরনের রেস্টুরেন্টের মানে একদম হাব একটা। তো খুবই প্রাইম একটা লোকেশনে আমি এয়ারবিএনবিটা বুক করেছি, কারণ আমাদের তো কার আছে তাই আমরা কারে ট্রাভেল করতে পারছি, বাট আরও দুজন ভাইয়া ওনারা তো ট্রেনে করে আসছেন। তো দেখা যাবে যে বাস নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হবে এডিনবরাতে আসার পর। তো যাতে সবার জন্য ট্রান্সপোর্টটা ইজি হয়, সেই জন্য একদম মেন সিটি সেন্টারের দিকেই এয়ারবিএনবিটা বুক করেছি। এয়ারবিএনবিগুলোতে গেটের বাইরে আসলে লক বক্স থাকে, তো ওইখান থেকে কিটা কালেক্ট করে নিতে হয়, কোড দেওয়া থাকে। তো যাই হোক, আমরা এখন চেক ইন করে নিচ্ছি। এয়ারবিএনবিটা কেমন, আমরা কীভাবে এডিনবরাতে সময়গুলো কাটাচ্ছি, সব কিছু কিন্তু আমি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। তো জানি না ভিডিওটা এই পর্যন্ত কারা কারা দেখেছেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটু লাইক দেবেন, আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এই তো আমাদের এয়ারবিএনবি, আলহামদুলিল্লাহ। দেখে